জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে যখন প্রচণ্ড গরম থাকে তখন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে ১০৮ কলসি জল দিয়ে স্নান করানো হয়। স্নানযাত্রায় অত্যাধিক স্নানের কারণে দেবতারা অসুস্থ হয়ে পড়েন, যে কারণে একান্তবাসে থাকতে হয় তাদের। এই প্রক্রিয়াকে পুরীতে আনাসার বলা হয়। এই ১৫ দিন দেবতাদের আর দেখা যায় না এবং মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত বৈদ্যের মতো ভগবানের সেবা করে তার চিকিৎসা করেন। অসুস্থ হয়ে পড়ার পর রত্নজড়িত বস্ত্রের পরিবর্তে সুতির শ্বেত বস্ত্র পরিধান করেন তারা। আভূষণও খুলে রাখা হয়। ভোজনে দেওয়া হয় ফল, ফলের রস, তরল পদার্থ ও কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয়। দশম দিনে বিভিন্ন জড়িবুটি ও জল দিয়ে নরম মোদক বানিয়ে খেতে দেওয়া হয়। রথযাত্রার একদিন আগে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা সুস্থ হয়ে উঠলে তাদের মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হয় এবং সেই দিন নয়নসার উৎসব পালিত হয়। এই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা আবার সাজেন, নতুন পোশাক পরেন এবং তারপর যাত্রার জন্য প্রস্তুত হন। তারপর রথগুলিকে মন্দিরে সিংহদ্বারে নিয়ে আসা হয় এবং দুদিন পর সেখান থেকেই রথযাত্রা শুরু হয়। তারা নিজের মাসির সঙ্গে দেখা করতে গুন্ডিচা মন্দিরে যান। এখানে বিভিন্ন প্রকারের ব্যঞ্জন তাকে ভোগে দেওয়া হয়। মাসির বাড়িতে ৯ দিন কাটিয়ে পুনরায় মন্দিরে ফিরে আসেন। আপনিও যদি প্রভু জগন্নাথ দেবের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।